আমার প্রশ্ন, আমাদের চট্টগ্রামে তানভীর, ওয়াসিম, ফজলে রাফি তিনজন মারা গেছে, শহীদ হয়েছে, আর ঢাকায় শুরু হয়েছে আবু সাইদকে দিয়ে। তাদের ঋণ আমরা কিভাবে পরিশোধ করব আমরা জানি না, আর অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার পরিবার। বর্তমানে আমি শুধু জানতে চাই, এবং এটা আমার প্রস্তাবনাও থাকলো প্রশ্নের মাধ্যমে, যে আমরা কি কি করতে পারি তাদের জন্য, এক নম্বর। আর যদি ক্ষমতায় কখনো যাওয়ার সুযোগ হয়, সৃষ্টিকর্তা এবং মানুষ যদি সবাই মিলে যদি এই বিষয়টি সম্ভব হয়, তখন কিছু করা যায় কিনা, শুধু এই ছোট্ট প্রশ্নটি। আর আমি আমার এডুকেশন সেক্টর নিয়ে কাজ করি, যদি এই বিষয়ে কোনো কথা, মোরাল এডুকেশন নিয়ে, চট্টগ্রামের এডুকেশন অনেক পিছিয়ে পড়েছে, আমরা সবাই জানি, আমরা খুবই সাফার করছি, সেই জায়গায় যদি কোনো বক্তব্য থাকে মঞ্চ থেকেও, দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং শুধু জুলাই আগস্ট নয়, বিগত 15 বছর ধরে বিএনপি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মূল দল থেকে বিভিন্ন অঙ্গ সমাজী সংগঠনের বহু হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দলের থেকে বিভিন্ন সময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী দাঁড়াতে পারেনি, তারপরে যতটুকু সম্ভব হয়েছে, সাধ্য কুলিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। রিসেন্টলি এই পরিমাণটা অনেক বেশি, এবং যেহেতু এই পরিমাণটা অনেক বেশি, সেই জন্য আমরা আলাদা আরেকটি সংগঠন তৈরি করেছি, যাদের কাজ হচ্ছে শুধু এই মানুষগুলোকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানো। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি গত 15 বছরে এবং জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের পাশে হোক, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হোক। আমাদের যেটা পরিকল্পনা আছে, যেটা চিন্তা করতে আমাদের আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার সুযোগ পেলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন সময় বিগত আন্দোলনে, তাদেরকে আরো বেশিভাবে সাহায্য করা, এবং যারা শহীদ হয়েছে এরকম যারা মানুষ আছে, আমরা দেশে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা তৈরি করতে হবে, আমাদের স্কুল কলেজ তৈরি করতে হবে, ব্রিজ কালভার্ট রাস্তাঘাট তৈরি করতে হবে, হাসপাতাল তৈরি করতে হবে। আমরা মনে করি যেখানে যারা শহীদ হয়েছেন, যেমন আপনি শহীদের কথা বলেছেন, আবু সাইদের কথা বলছেন, আবু সাইদ ঢাকার না, আবু সাইদ রংপুরের। এরকম যারা যে জায়গায় আছেন, আমরা তাদের নামে এক একটা করে স্থাপনা তৈরি করব, যাতে করে তাদের নামটা সারা জীবন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন, তাদের স্ব এলাকায় তাদের নামে একটি স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনা থাকবে, যাতে করে তাদের নামটা রয়ে যায়।